যেখানে নেই কোনো শহুরে কোলাহল, নেই বড় বড় বাড়ি, নির্জন সমুদ্র সৈকতে ছুটি কাটাতে অবশ্যই আসতে হবে উড়িষ্যার দুবলাগড়ি। আপনি যদি নির্জনতা পছন্দ করেন তাহলে আপনার জন্য সেরা ঠিকানা দুবলাগড়ির সমুদ্র সৈকত। প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষের পাশাপাশি আপনারা যারা কর্মব্যস্ত জীবনে একদমই বেড়াতে যাওয়ার সময় পান না, বিশেষত তাদের জন্য কম খরচে এক রাত দুদিনের ছুটি কাটানোর সঠিক গন্তব্য উড়িষ্যার দুবলাগড়ি। উড়িষ্যা রাজ্যের বালেশ্বর স্টেশন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত চিরসবুজে আচ্ছন্ন এই দুবলাগড়ি গ্রাম, যেখানে সুবিস্তীর্ণ নির্জন সমুদ্র সৈকতে লাল কাঁকড়াদের অবাধ বিচরণের পাশাপাশি মনোমুগ্ধকর সামুদ্রিক বাতাসে উদ্বেলিত ঝাউবনের সৌন্দর্য এবং বিভিন্ন টেন্ট অথবা কটেজে রাত্রিবাস থেকে শুরু করে জমিয়ে খাওয়া দাওয়া, সাথে সন্ধ্যায় আলোকসজ্জায় সুসজ্জিত টেন্টের মায়াবী রূপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তাই দেরি না করে ঝটপট চলে আসুন কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে অবস্থিত দুবলাগড়ির সমুদ্র সৈকতে। এবারে দুবলাগড়ি ভ্রমণে আমরা ছিলাম বাবেলস অফ লাক্সারি ক্যাম্পে। গুড মর্নিং সকলকে। মে 2025 আমরা চলে এসেছি সাঁতরাগাছি জংশনে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো আজকে আমরা 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস ধরে যাব বালাসোরে। সেখান থেকে আমরা যাব দুবলাগড়ি গ্রামে। সাঁতরাগাছি স্টেশন থেকে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস একদম রাইট টাইমেই, অর্থাৎ 9:33 ছেড়েছে। তো এখন আমরা এগিয়ে চলেছি বালেশ্বরের দিকে। বালেশ্বরে নেমে তারপরে সেখান থেকে অটো ধরে পৌঁছে যাব দুবলাগড়িতে। এখন আমরা ক্রস করছি আন্দুল। তাহলে চলুন জেনে নেওয়া যাক দুবলাগড়ি কিভাবে যাবেন। আপনাকে প্রথমে পৌঁছাতে হবে উড়িষ্যার বালেশ্বর স্টেশনে। হাওড়া এবং শালিমার স্টেশন থেকে অনেক ট্রেনই আছে বালেশ্বর আসার, কিন্তু টেন্টের নিয়ম অনুযায়ী দুবলাগড়ি প্যাকেজ শুরু হয় দুপুরবেলার লাঞ্চ থেকে এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে প্যাকেজ শেষ হয়। সেক্ষেত্রে দুপুরবেলার মধ্যে দুবলাগড়ি পৌঁছানোর জন্য সকালের ট্রেন ধরাই বাঞ্ছনীয়। হাওড়া থেকে বালেশ্বর আসার সকালের ট্রেনগুলি হলো যথারীতি 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যা কিনা সকাল 6:10 হাওড়া স্টেশন থেকে ছেড়ে বালেশ্বর এসে পৌঁছায় সকাল 8:54 নাগাদ। এছাড়াও রয়েছে 12703 ফলকনামা এক্সপ্রেস, যা সকাল 8:25 হাওড়া স্টেশন থেকে ছেড়ে বালেশ্বর এসে পৌঁছায় সকাল 11:25 নাগাদ। আর শালিমার থেকে বালেশ্বর আসার ট্রেনগুলি হলো যথারীতি 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, যা সকাল 9:15 নাগাদ ছাড়ে এবং বালেশ্বর এসে পৌঁছায় বেলা 12:58 নাগাদ। এছাড়াও রয়েছে 18045 ইস্ট কোস্ট এক্সপ্রেস, যা শালিমার থেকে সকাল 11:15 নাগাদ ছেড়ে বালেশ্বর এসে পৌঁছায় দুপুর 3:05 নাগাদ। তবে আমি বলবো ইস্ট কোস্ট এক্সপ্রেস অ্যাভয়েড করাই ভালো, কারণ ইস্ট কোস্ট এক্সপ্রেস যদি ধরেন তাহলে আপনাদের টেন্টে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে। নির্ধারিত সময় থেকে 32 মিনিট লেটে আমরা এসে পৌঁছেছি বালেশ্বর স্টেশনে। আমাদের ধৌলি এক্সপ্রেস 12821 12:58 পৌঁছানোর কথা ছিল, সেখানে পৌঁছালো হচ্ছে কি 1:30। এখন আমরা স্টেশনের বাইরে যাব, সেখান থেকে অটো ধরে রওনা দেবো দুবলাগড়ির ক্যাম্পের উদ্দেশ্যে। চলুন দেখতে থাকুন। এখন আমরা অটো ধরবো, ধরে আমাদের দুবলাগড়ির ট্রেন বাবেলস অফ লাক্সারির দিকে রওনা দেব। এই হচ্ছে আমাদের অটো। আমরা ফাইনালি অটোতে করে রওনা দিয়েছি। ক্রস করছি বুড়িবালাম নদী।
ফাইনালি আমরা পৌঁছে গেছি দুবলাগড়ির বাবেলস অফ লাক্সারি ক্যাম্পে। এই আমরা অটো থেকে নামলাম, তো আমি এখন প্রবেশ করছি ক্যাম্পে। দারুণ ওয়েদার এখানে। আমি যতটা ভেবেছিলাম গরম লাগবে ততটা গরম নেই, হাওয়া চলছে প্রচণ্ড পরিমাণে, রোদের তাপ প্রচণ্ড রয়েছে। এই হচ্ছে কটেজ, এই হচ্ছে আমাদের টেন্টের ভেতরটা দেখুন। জামা কাপড় চেঞ্জ করার জায়গা রয়েছে, মিরর রয়েছে, ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে সুন্দর একটা ওয়াশরুম। এই আমাদের দেবুদা, আগের বছরও এসেছিলাম, আপনারা আমার ভিডিওতে দেখেছেন। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল দেওয়া হচ্ছে। এই যে দেওয়া হয়েছে শ্যাম্পু, সাবান। কেমন ডাবের জলটা? ভালো। আগেও এসেছি, আগেও যেমন ছিল এখনো তেমন আছে, তবে টেন্টের কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে যেগুলো ভালো। এখন ডাবল লেয়ার টেন্ট মনে হচ্ছে আমার তো দেখে। এখন দুপুরবেলার লাঞ্চ করব। এই হচ্ছে লাঞ্চের জায়গা, তো আগের মতো একই রকম রয়েছে। ফাইনালি আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি। আমাদের আসতে একটু লেট হয়েছে, রাস্তা খারাপ ছিল, প্লাস ট্রেনটাও লেট করেছে, যে কারণে আসতে লেট হয়েছে। লাঞ্চে আমাদেরকে দেওয়া হয়েছে গরম গরম ভাত, ডাল, ডিমের অমলেট, চিংড়ি মাছ ছিল, চিংড়ির মালাইকারি। আমি যেহেতু চিংড়ি খাই না সেই জন্য নিয়েছি ডিমের অমলেট, ভেটকি মাছের ঝাল, তার সাথে স্যালাডও দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্র সৈকতে, তা আপনাদেরকে দেখাবো, চলুন দেখতে। এই হচ্ছে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা, হলো বিস্তীর্ণ ঝাউবন। তো এই ঝাউবনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি সমুদ্র সৈকতের দিকে, যা এক কথায় অসাধারণ বললেও কম বলা হয়, কারণ এই ঝাউবনের রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা। এখন যেগুলো নতুনত্ব হয়েছে এখানে, আগের বছর সেগুলো ছিল না। আপনাদের সাজেস্ট করব আপনারা দিনের আলো থাকতে থাকতেই আসুন, কারণ রাত্রিবেলা এদিকে আসাটা সেফ নয়। এখানে রয়েছে সুইস টেন্ট থেকে শুরু করে কটেজ এবং ডোম টেন্টের ব্যবস্থা, যার মধ্যে ডোম টেন্টে 2 থেকে 3 জন থাকতে পারবেন। গরমকালে থাকাটা একটু কষ্টকর। সুইস টেন্টে কিন্তু এসি রয়েছে, খরচও বেশি, কটেজে তার থেকেও বেশি খরচ। তো সেগুলো আমি আপনাদের জানাবো কোথায় কত খরচ। আর খাওয়া দাওয়া খুবই ভালো। আপনি যেদিনকে এসে পৌঁছাবেন সেদিনকে দুপুরবেলা থেকে আপনাদের প্যাকেজ শুরু হবে। সেদিন দুপুরবেলা আসা মাত্রই আপনাদেরকে দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল, লাঞ্চ হিসাবে দেওয়া হবে হচ্ছে গিয়ে ভাত। এবারে এখানে একটা কথা বলে রাখি, আপনারা কোন প্যাকেজ সিলেক্ট করছেন তার উপর ডিপেন্ড করছে। আপনারা যদি নর্মাল প্যাকেজ সিলেক্ট করেন তাহলে একরকম মেনু হবে, যদি প্রিমিয়াম প্যাকেজ সিলেক্ট করেন তাহলে খরচাটাও বেশি এবং অন্যরকম মেনু হবে। সেক্ষেত্রে 2 রকমের মাছ থাকবে, এছাড়াও বিভিন্ন রকমের আইটেম থাকবে। তো এই রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমি এলাম সমুদ্র সৈকতে। এই জায়গাটা আগে এত সুন্দর ছিল না, এখন এরকম সুন্দর করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঝাউবনের সারি, এই ঝাউবনের মধ্যে দিয়েই কিন্তু আমি এসে পৌঁছেছি এখানকার নির্জন সমুদ্র সৈকতে, যেখানে লাল কাঁকড়াদের আনাগোনা থেকে শুরু করে মনোরম আবহাওয়া সব কিছুই যেন আকৃষ্ট করে বারবার। দারুণ দারুণ লাগছে। আপনাদের লাল কাঁকড়া দেখাই, চলুন। অসাধারণ পাচ্ছেন হয়তো লাল কাঁকড়ায় প্রচুর গর্ত এর মধ্যে ঢুকে গেছে। এই যে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখুন এক এক করে কেমন গর্তে ঢুকে যাচ্ছে। আমি দূর থেকে আপনাদের জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করছি, কারণ কাছে গেলে ওরা গর্তে ঢুকে যাচ্ছে, সেই কারণে দূর থেকে দেখা যাচ্ছে। পুরো সমুদ্রের ধারে ছেয়ে রয়েছে লাল কাঁকড়াতে। এই দেখুন
অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখানে বসার সিট করেছে, আগে এগুলো ছিল না। সমুদ্র সৈকত ঘুরে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা ফিরছি আমাদের টেন্টে, অর্থাৎ বাবেলস অফ লাক্সারিতে গিয়ে সেখানে আমরা চা, স্ন্যাক্স ইত্যাদি খাবো। ফাইনালি আমরা আমাদের টেন্টে ফিরে এসেছি সমুদ্র সৈকত থেকে। ঘড়িতে বাজে 6:35। টেন্টের ভেতরে গান চলছে, লাইট দিয়ে সুসজ্জিত টেন্ট। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমরা এই টেন্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি চা খেতে ক্যাম্পের ডাইনিংয়ে। কি সুন্দর লাগছে এই টেন্টটা, সন্ধ্যে আলোকসজ্জায় সুসজ্জিত বাবেলস অফ লাক্সারির এই টেন্ট। দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। আমরা চা খেতে চলে এসেছি। এই হচ্ছে ক্যাম্পের ডাইনিং। এখানেই রয়েছে রিসেপশন, রান্নাঘর, কিচেন রয়েছে। চা এসছে, চায়ের সাথে স্ন্যাক্সও আছে। সন্ধেবেলা আমরা অর্ডার করেছিলাম চিকেন বারবিকিউ এবং পমফ্রেট বারবিকিউ। সেই মতোই প্রস্তুতি চলছে। এর জন্য কিন্তু আলাদা করে পে করতে হয়, এটা আপনাদের প্যাকেজে ইনক্লুড থাকবে না। আমরা দুজনে এখন এখানে দোল খাচ্ছি। এই হচ্ছে সুইস টেন্ট, যেগুলো কিনা 2000 টাকা থেকে শুরু হয়। খাওয়া দাওয়ার সমেত প্যাকেজ হয় এই সুইস টেন্টের। এখানে রয়েছে ডোম টেন্ট। ডোম টেন্টের কমন ওয়াশরুম। এখানে অনেকগুলো ডোম টেন্ট রয়েছে, যেগুলো কিনা 1300 টাকা থেকে শুরু। এখানে শুধুমাত্র একটা টেবিল ফ্যান থাকে এক একটা ডোম টেন্টের ভেতরে। শীতকালে থাকতে খুব একটা কষ্ট হয় না এই ডোম টেন্টগুলোর ভেতরে, কিন্তু গরমকালে থাকাটা একটু কষ্টকরই ব্যাপার। এছাড়াও এখানে রয়েছে দোলনার ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে বারবিকিউর জায়গা, যেখানে কিনা চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ হয়। এইটা নতুন হয়েছে, এটা আগে ছিল না। সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা। এই হচ্ছে বাবেলস অফ লাক্সারির কটেজ, যা 2300 টাকা থেকে শুরু নর্মাল মিলে। এখানে রয়েছে মোট 3টি কটেজ, গেটের সামনেই 2টি আর ওই দিকে একটি। ফাইনালি আমরা ডিনার করতে চলে এসেছি ডাইনিংয়ে। আমাদের আজকে ডিনারে রয়েছে বাসন্তী পোলাও, পনির রয়েছে। আমি যেহেতু চিকেন খাই না, তাই জন্য আমার রয়েছে পনির বাটার মশলা, আর তার সাথে স্যালাড রয়েছে। খেয়ে দেখা যাক কীরকম খেতে। দারুণ দারুণ। গুড মর্নিং। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে আমাদের চেক আউট। এখন আমরা ব্রেকফাস্ট করে রওনা দেব অর্থাৎ বালেশ্বর স্টেশনের উদ্দেশ্যে। তারপরে সেখান থেকে ফলকনামা এক্সপ্রেস ধরে আমরা যাব বাড়িতে। আপনাদের দেখাই ব্রেকফাস্টে কি কি দেওয়া হয়েছে। দাদা একটু নুন ছিটিয়ে দেবেন। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, চানা মশলা আর হচ্ছে গিয়ে একটা মিষ্টি। আমি এবারে দুবরাগড়ি ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক পর্বে কোনো এক নতুন গল্প নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর
আমি এবারে দুবলাগড়ি ভ্রমণে যে টেন্টে ছিলাম তার নাম বাবেলস অফ লাক্সারি, যার যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম।